প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এ প্লাস কনসালটেন্সি এন্ড মেগা সলিউশন কর্তৃক আয়োজিত এই বাৎসরিক এজিএম 2025 অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান স্যার, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতি বছরের প্রতিষ্ঠানের এই বাৎসরিক উদযাপনটি আমাদের জন্য বহুল অপেক্ষার, আবেগের এবং গর্বের মুহূর্ত হয়ে দাঁড়ানোর একটা দিন। প্রতিষ্ঠানে কাজের সুবাদে বিক্ষিপ্তভাবে একজন কলিগের সাথে আরেকজন কলিগের দেখা হলো সার্বজনীনভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উচ্ছ্বসতা, হাস্যরস, ক্লান্তিবিহীন ভরপুর উদযাপনে মেতে ওঠার একটি সময় আমাদেরকে ভুলিয়ে দেয় সারা বছরের কর্মক্লান্তি। একই সাথে প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে বিগত বছরের পরিশ্রমের বিপরীতে অর্জিত সম্মাননা গ্রহণ আমাদের প্রদান করে পরবর্তী বছরের কর্মরসদ। আমাদের মধ্যে শৃঙ্খলা, টিমওয়ার্ক এবং অধ্যবসায় জাগিয়ে তোলার এই সন্ধ্যার প্রতিটি সেকেন্ডকে আলিঙ্গন করে স্মৃতিময় একটি অনুষ্ঠানের শুভ সূচনা করছি। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি আমাদের প্রিয় সহকর্মী জাহিদ হোসেনকে। জাহিদ। بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الغفور صدق الله العظيم السلام عليكم ورحمة الله। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন করে। তাই প্রত্যেকেরই উচিত তার সাধ্যমতো পরিশ্রম করে যাওয়া। ইনশাআল্লাহ মহান আল্লাহ বান্দার এই চেষ্টার যথাযোগ্য প্রতিদান দিবেন। ধন্যবাদ জাহিদ, তোমার সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াতের জন্য। প্রতিষ্ঠানের প্রাক্কালতে আমাদের প্রতিষ্ঠান অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। উত্থানের স্তম্ভ শক্তকরণ থেকে দূরদর্শিতা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সমুন্নত করে রাখতে প্রতিটি কর্মকর্তা কর্মচারী যেমন দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম রয়েছে, তেমনি দূরদর্শিকতার পরিচারক হিসেবে আমাদের মধ্যে অবদান রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণপ্রিয় জনাব ইউসুফ হোসেন ভাই, যিনি প্রতিষ্ঠানের সম্মুখে সরাসরি সকলের কাছে উপবিষ্ট না থাকলেও পর্দার আড়াল হতে আমাদের প্রতিষ্ঠানকে বহুমুখী গাইডলাইন, লিডারশিপ এবং নিজের প্রশস্ত অভিজ্ঞতা থেকে আমাদের টিম সমূহকে গাইড করে যান। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ইউসুফ হোসেন ভাইকে ফুল এবং সম্মাননা স্মারক অনুরোধ দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নাজমুস সাকিব এবং জনাব মিজানুল ইসলামকে, যিনি প্রতিষ্ঠানের স্থাপনকাল থেকে আমাদের সঙ্গে আছেন এবং প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেক্টরকে তার দক্ষতায় দীর্ঘ সময় ধরে গাইড করে এসেছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব কামরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ এবং জনাব জাহিদ হোসেনকে। জাহিদ, মানুষটির কথা বলবো, সে মানুষটিকে আসলে অল্প বক্তব্যে শব্দ চয়নে আবদ্ধ করার সাধ্য আমার নেই। যে মানুষটিকে পরিচয় করে দিতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি, যার সুদৃঢ় নেতৃত্ব, সুপ্রশস্ত দূরদর্শিতা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সফলতায় পৌঁছানো, বিমোহিত এবং শক্ত লিডারশিপে যিনি আমাদের শেখান,
বলান, ভাবান, নাথিং ইজ ইম্পসিবল। উত্থান পতনের এই দীর্ঘ পরিক্রমায় যাকে আমরা কখনো অতি উচ্ছ্বাস এবং হতাশায় নিমজ্জিত হতে দেখিনি, প্রতিষ্ঠানের অন্য 10 জন কর্মকর্তা কর্মচারীর মতো যিনি দিনরাত এক করে প্রতিষ্ঠানকে সফলতার শিখরে পৌঁছানোর প্রবল চেষ্টায় থাকেন, তিনি আমাদের লিডার, আমাদের শিক্ষাগুরু, আমাদের বন্ধু, আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের প্রাণপ্রিয় স্যার জনাব এস.এম. তৌফিকুল আলম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান স্যারকে ফুল দিয়ে সম্মাননা স্মারক এবং সম্মাননা চাদর দিয়ে চেয়ারম্যান স্যারকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইমরান খান, জনাব জাহানুর রেজা, জনাব নূর মোহাম্মদ, জনাব উমর ফারুক সিফাত এবং জনাব মোহাম্মদ হাসিবকে। একটি প্রতিষ্ঠানকে সুষ্ঠুরূপে পরিচালনা, কর্মীদের প্রত্যাশা, কোম্পানির মূল্যবোধকে সংজ্ঞায়িত করা, আইনি সম্মতি প্রচার, উদ্ভূত দ্বন্দ্ব নিরসন, সাংগঠনিক কর্মক্ষমতা উন্নতকরণ, দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানের মান পদ্ধতির রূপরেখা সম্প্রসারণ ও সুষ্ঠু বিন্যাসের ক্ষেত্রে মানব সম্পদ নীতির গুরুত্ব অত্যাবশ্যক। প্রতিষ্ঠানের প্রাক্কাল হতে বিক্ষিপ্তভাবে মানব সম্পদ নীতির প্রচার এবং প্রয়োগ থাকলেও পূর্ণাঙ্গরূপে সেটা কখনোই প্রতিষ্ঠানের সকলের উদ্দেশ্যে প্রকাশিত হয়নি। আজকের এই বাৎসরিক এজিএম 2025 অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ হতে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে পূর্ণাঙ্গ মানব সম্পদ নীতি অর্থাৎ HR পলিসি তুলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি একটি প্রতিষ্ঠান একটি মানব দেহের মতো। মানব দেহে যেমন অনেকগুলো অঙ্গ রয়েছে, তাদের প্রত্যেকটি আলাদা আলাদা কাজ রয়েছে, তেমনি প্রতিষ্ঠানও রয়েছে অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট। মানব দেহে কোনো অঙ্গ যদি হঠাৎ কাজ বন্ধ করে দেয় বা স্থবির হয়ে যায়, তেমনি প্রতিষ্ঠান স্থবির হতে থাকে। আর এই প্রতিষ্ঠানের সচল অবস্থা এবং অচল অবস্থাকে সচল করার জন্য নিবিড় সংযোগ রেখে যারা প্রতিষ্ঠানকে সম্মুখে এগিয়ে নিয়ে যান, তারাই হচ্ছেন আমাদের টিম লিডার। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান গর্বিত, একই সাথে আনন্দিত এমন এনার্জেটিক সব টিম লিডার পেয়ে, যাদের সঠিক পেশাদারিত্ব আমাদের টিমকে সঠিক লক্ষ্যে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি প্রতিষ্ঠানের সেই সকল ডিপার্টমেন্ট হেড এবং সিনিয়র কলিগদেরকে এক এক করে তাদের মূল্যবান বক্তব্য এবং বাৎসরিক যে অনুষ্ঠানের সূচনা পূর্ব বিগত বছরের অর্জন করতে না পারার গল্প, চলতি বছরের চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে আহ্বান করছি। এই পর্যায়ে আমি ডেকে নিব যার সুনিপুণ চিত্তাকর্ষকতা, দক্ষ লিডারশিপ, যার হাত ধরে বিগত কয়েক বছরের মধ্যে একটি সুউন্নত টিম গঠন হয়েছে, যার ডাইনামিক এবং প্যাশনেট অ্যাপ্রিসিয়েশনে প্রতিষ্ঠান আজ রাজধানীর গণ্ডি পেরিয়ে বিভিন্ন জোনে নিজেদের পরিচিতিকে উজ্জ্বল করার প্রচেষ্টা রয়েছে। তিনি আমাদের ঢাকা সেলস টিমের প্রধান জনাব ইমরান খান। আমরা আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমরা এবারও সবাই একত্রিত হতে পেরে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রথমেই বলতে চাই, আমরা প্রতি বছরের ন্যায় এবারও যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান স্যার এবং আমাদের বড় ভাই, আমাদের অফিসিয়াল ডিরেক্টর কামরুল ভাই এবং আমার প্রাণপ্রিয় বন্ধু ইউসুফকে পেয়ে আমরা সবাই আনন্দিত। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় সহকর্মী, যার সুনিপুণ সুকৌশল, দক্ষতা এবং যার লিডারশিপ বন্দরনগরী চট্টগ্রাম ছাড়িয়ে প্রতিটা ব্যবসায়িক জন্য যার পদচিহ্ন পড়েছে, যার সুদক্ষ লিডারশিপে দিনে দিনে চট্টগ্রাম জেলা ছাড়িয়ে পুরো বিভাগে আমাদের প্রতিষ্ঠানের জয়রথ বিদ্যমান, সেই লিডার জনাব জাহিদুল আলম শিশিরকে আমরা প্রচন্ড মিস করছি। তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন উনি অতি দ্রুত সুস্থতা লাভ করেন এবং আমাদের মাঝে আবারও প্রাণ সঞ্চার রূপে আমাদের মাঝে একইভাবে ফিরে আসেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই সিভিল ডিপার্টমেন্টের আমাদের অন্যতম লিডার জনাব জাহানুল ইসলাম রেজাকে, যিনি তার সিভিল কনস্ট্রাকশনের প্রসারিত জ্ঞানের ভান্ডার দিয়ে আমাদের পথ দেখান বিনির্মাণ সফলতার। রেজা ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আহ্বান করছি। স্যার, কামরুল ভাই, ইউসুফ ভাই এবং সকলে যারা আন্তরিক শুভেচ্ছা। আসলে আমরা সিভিল নিয়ে কাজ করতেছি, আমরা যখন থেকে কাজ করতেছি আমরা মোটামুটি একদম শিক্ষানবিশ টাইপের ছিলাম।
তেমন কিছু এরকম করে জানতাম না। নিজেরা এইগুলো আস্তে আস্তে স্টাডি করার পরে আস্তে আস্তে আমরা এই পজিশনে আসছি আর কি। মানে এরকম কেউ নাই এখানে যে সবাই একদম সবকিছু যায় না এখানে আসছি। নিজেদের মতো করে নিজেরা একটু একটু করে শিখতে শিখতে মোটামুটি এখন আমরা বেশ বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। চিটাগাং একটা বড় প্রজেক্ট চলতেছে, ঢাকায়ও আমাদের উপরে ডিপেন্ড করে একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এগুলো সবগুলোতে সর্বাত্মক সাপোর্ট দিয়ে ভালোভাবে উঠানোর জন্য। এর জন্য হয়তো অন্য ডিপার্টমেন্টের কারো কোনো হেল্প লাগলে এগুলো আমরা বলবো তাদের সবাইকে, যে সবাই অবশ্য আমাদের এখানে কোঅপারেটিভ, সবাই যারে যেভাবে বলা হয় সেভাবে তারা কাজ করে। এবং এখানে আমি জাহিদের কথা যদি বলি, জাহিদ তো আগে থেকেই মোটামুটি কোঅপারেটিভ আগে থেকেই। আর জাহিদ আলম ওরে আমি যে কোনো সময় যে কোনো ভাবে পাই, মানে বন্ধের দিন হোক রাতে হোক, যখন তারে নক দেওয়া হয় তখনই সে মোটামুটি একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সবাই এখন খুব কোঅপারেটিভ, সবাই আমি খুব প্রাউড ফিল করি যে তারা খুব তাড়াতাড়ি শিখতে পারে। শাওনও আগে থেকে অনেক 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 ইমপ্রুভ করছে। সবকিছু মোটামুটি আমাদের চাই যে আমরা ভালোভাবে কাজ করে কোম্পানি যাতে একটা মান মর্যাদা বজায় থাকে, এইভাবে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু বলার নাই। আর একটা বিষয় আমি খেয়াল করছি, এবার আমাদের এই টি শার্টটার বদলে যদি একটা হুডি দেওয়া হয়েছে, আমাদের অনেক কিছু থাকে গেছে, বুঝতে পারতেছি না যে আমরা অনেকে বসে আছে হয়তো অনেকে শীত কম, কিন্তু আমার শীত বেশি লাগে, আমি জ্যাকেট গায়ে আছি, কিন্তু আমার একটু বোঝা যাইতেছে না যে আমি কিছু গায়ে দিছি কিনা নিচে এ প্লাসের ব্র্যান্ডিং এর। মানে এগুলো একটা ব্র্যান্ডিং এরও বিষয়, যে আমাদের একটা শার্ট গায়ে যখন আমরা বাইরে বেরোবো জিনিসটা দেখবে, যে হয়তো অনেকে জানে না, তখন একটা দেখে মনে হবে যে এ প্লাস। আমি তারপরে যদি কেউ তার নোট করে যে এই টাইপের একটা কোম্পানি, তখন তারা আসছি এই কোম্পানির আমরা রিপ্রেজেন্ট করতেছি, মানে যে কোনো দেখতে কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। বলা হয়ে থাকে প্রতিটি মানুষের জীবনে সফলতার পেছনে একজন কারিগর থাকে। সময়ে অসময়ে, কষ্টে আনন্দে, হতাশায় কিংবা অর্জনের পেছনে যে মানুষটির অনুপ্রেরণা অনস্বীকার্য। আমাদের প্রতিষ্ঠানে এমন একজন সহকর্মী রয়েছে যে কিনা প্রতিষ্ঠানের প্রায় শতভাগ অংশে তার বিচরণ, তার সুনিপুণ দক্ষতা, সিদ্ধহস্ত ক্যালকুলেশন, প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্টের কর্ম ভারসাম্যতা রক্ষা করে যে পৌঁছে যায় বিভিন্ন দেশে অবস্থিত আমাদের সাপ্লায়ারদের সাথে, যার সদা উজ্জ্বল সে হাস্যোজ্জ্বল মুখের অধিকারী উমর ফারুক সিফাত আমরা আহ্বান করছি। বক্তব্য দেওয়ার এত এক্সপার্টও না, তাই শুধু কিছু কথা বলবো, জাস্ট একটা মিনিট। আমি জাস্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সবসময় হেল্প করে, যারা আমার সাথে কাজ করে, স্পেশালি আমাদের সিও স্যার, আমাদের ডিজিএম স্যার, আমাদের ডিরেক্টর স্যার কামরুল স্যার, এরপর আমাদের ইউসুফ ভাই, ইমরান ভাই, সাকিব ভাই, তারপর শিশির ভাই, মিজান ভাই, প্রজেক্টের সবাইকে, নূর ভাই, সবাইকে জাস্ট ধন্যবাদ দিতে চাই যে সবাই আমাকে যেভাবে হেল্প করে, আমার সাথে কোঅপারেট করে। এভাবে না করলে আসলে আমি কাজ করা আসলে এভাবে পসিবল হইতো না। সো সবাইকে ধন্যবাদ, আর আমি আর কিছু এভাবে বলতে চাই না। ধন্যবাদ। আমরা হয়তো একজন আরেকজনকে উপস্থাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি, বাট একই সাথে কিন্তু আমাদের বিগত বছরের যে অর্জন, আমাদের অর্জন করতে না পারার যে কোনো যদি স্পেসিফিক কোনো কারণ থাকে, আমাদের 2025-এর ভিশন কি কি চ্যালেঞ্জ হতে পারে, আমি ডিপার্টমেন্ট হেডের কাছে অনুরোধ করব এই বিষয়গুলো যেন তুলে ধরা হয়। যেহেতু একটা বছর পরে সার্বজনীন একটা এজিএম হয়, তো এখানে আমরা যে প্রতি বছর যে একটা সর্বোচ্চ সফলতায় থাকবো চ্যালেঞ্জ বিহীন, বিষয়টা সেরকম নয়। প্রতিটা ডিপার্টমেন্ট হেড, প্রতিটা কর্মকর্তা কর্মচারী এই বিষয়টাকে একটু গভীরভাবে অনুধাবন করে তারা যেন তাদের বিষয়গুলোকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের সকল কর্মকর্তা কর্মচারীর সাথে শেয়ার করে বিষয়টাকে তুলে ধরেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই যে মানুষটি দেখতে ছোটখাটো হলো, যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার বিস্তৃতি বেশ সিদ্ধ, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের জনাব মোহাম্মদ হাসিন, তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য প্রথমে সবাইকে ধন্যবাদ দিতে চাই এরকম এজিএম এর মধ্যে সবাই অ্যাটেন্ড করার জন্য। আর হচ্ছে স্পেশালি হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট টিমকে, যারা হচ্ছে এই আয়োজনটা হচ্ছে সুষ্ঠুভাবে সম্পন্ন করতেছে, তাদেরকে বিশেষ ধন্যবাদ। ইমরান ভাই প্রথমে হচ্ছে এখানে ওনার টার্গেট গুলো বলে দিছিল যে হচ্ছে উনি ওনার টার্গেট গুলো অ্যাচিভ করতে পারছে। ওনার টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে ধাপ করে দিয়েছি। আমরা কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে
সহযোগিতা করি। সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ইমরান ভাই প্রথম টার্গেট মনে করেন 5 কোটি ছিল, তখনও হচ্ছে আমাদের ডিজাইন টিম ছিল 4 জন 5 জন, এখনো হচ্ছে ওনার টার্গেট 30 কোটি। আমাদের ডিজাইন টিমের অবস্থা সেই আগের মতোই আছে, 5 জন 6 জন। সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ওনাদের টার্গেট যখন বেড়ে যায় আমাদের কাজের হচ্ছে লোড বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের এই 4 জন 5 জন মিলাই কিন্তু আমরা সব সমাধান করে দিচ্ছি। ইভেন আমাদের প্রতি যদি তাদের কোনো কমপ্লেইন থাকে সেটা হচ্ছে আমাদের জানাবেন যে হচ্ছে এই ফেজগুলো করতেছি, এই যে এমএ বলে দিবেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে আমার আরেকটা ইস্যু ছিল যে হচ্ছে সব সময় দেখা যায় চেয়ারম্যান স্যার হচ্ছে ডিজিএম স্যার, তারপরে সেলস ডিপার্টমেন্টের হেডদের নিয়ে হচ্ছে সবসময় মিটিং হয়। এই ক্ষেত্রে ডিজাইন টিম হচ্ছে সব সময় হচ্ছে আমরা মিটিংটা কম ফেস করি। তার মধ্যে ডিজাইন টিম নিয়ে হচ্ছে আপনারা যদি হচ্ছে মাসে অথবা হচ্ছে প্রতি 3 মাস পরে পরে হচ্ছে একটা মিটিং করেন আমাদের নিয়ে, এটা আমাদের জন্য একটু ভালো হয়। কারণ তখন হচ্ছে 3 মাসে হচ্ছে আমরা কি দিলাম আপনাদেরকে, মানে হচ্ছে আমরা আমাদের ল্যাকিংস গুলাই যদি হচ্ছে আপনারা বলে দেন, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। তার মধ্যে হচ্ছে গত বছর হচ্ছে আমাদের যে টার্গেট ছিল ডিজাইন নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইনে হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাত থেকে রিলিজ করে দিই। এটা নিয়ে হচ্ছে কারো কোনো কমপ্লেন নাই আমি যতদূর জানি। আর বিইউকিউতে হচ্ছে আগে যেটা ছিল, আগে লোকজন ছিল, ওদেরকে নতুন করে ট্রেনিং করে নিতেছি। ওরা হচ্ছে এখন স্মুথলি হচ্ছে সবগুলা কাজ আমি না থাকলেও করে দিতে পারতেছে। ইভেন হচ্ছে কিছু কিছু হচ্ছে আপনাদের ইনিশিয়াল অডিট হয়, এগুলো আগে আমি নিজেই করতাম। এখন কিছু প্রেসার রিলিজ করার জন্য হচ্ছে আমাদের যে জুনিয়র যারা আছে ডিজাইনার, ওদেরকে হচ্ছে আমি এনগেজ করে দিছি। ওরা হচ্ছে আমি সারা হচ্ছে ওরা কাজটা সম্পন্ন করে ফেলতে পারতেছে। সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এরকম অনেক জায়গায় চাকরির ক্ষেত্রে হয় যে হচ্ছে অনেকে অনেক কিছু জানে কিন্তু শিখাইতে চায় না জুনিয়রদেরকে। সেক্ষেত্রে এ প্লাসে হচ্ছে এটা সব সময় হয়ে আসতেছে। বিশেষ করে আমার ডিপার্টমেন্টে আমি হচ্ছে সবাইকে শিখাইতে চাই। যার যে ডিজাইন নিয়ে যে প্রবলেম গুলাই ছিল আগে, আমি হচ্ছে এনএপি এর রেফারেন্স অনুযায়ী ওদেরকে হচ্ছে আমি শিখাই দিই হাতে কলমে। গত বছর হচ্ছে আমি একটা হচ্ছে করছিলাম যে হচ্ছে আমার ডিপার্টমেন্ট থেকে আছে লোক চলে যায় সিভিল ডিপার্টমেন্টে। এই জিনিসটা হচ্ছে আমি পরে রিয়েলাইজ করছি যে হচ্ছে ওদের ক্যারিয়ার গ্রোথের জন্য যদি হচ্ছে ওরা সুইচ করে, সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে আমিও ছেড়ে দিই। বিশেষ করে এবার শাওন হচ্ছে 2 টিমেরই সাপোর্ট দিত, সিভিল টিম অথবা ফায়ার টিম দুইটাই। এখন আমি হচ্ছে ডেডিকেটলি বলে দিয়েছি শাওনকে যে হচ্ছে তুমি এখন থেকে ডেডিকেটলি সিভিলের কাজই করবা, যেহেতু তোমার হচ্ছে ক্যারিয়ার সিভিলের দিকে হচ্ছে। আর আমি তো হচ্ছে কোম্পানির কাছে অনেক সময় অনেক চাওয়া পাওয়া নিয়ে হচ্ছে হাজির হই। কোম্পানি এটা মনে হয় খুব ভালো চোখে দেখে না। আমি হচ্ছে এবার চিন্তা করছিলাম যে হচ্ছে আমি বলবো না দাবি দেওয়া গুলাই। তারপরে হচ্ছে এবার হচ্ছে একটা স্পেশাল দাবি থাকবে যে হচ্ছে সবসময় এই যে সব সিনিয়রদেরকে হচ্ছে কথা বলার সুযোগ দেওয়া হয়। আমি চাই যে হচ্ছে সবার জুনিয়র দেখে হচ্ছে সুযোগ দেওয়া হোক। যেহেতু ডিজিএম স্যারেরা এখনই সমাধান করে দিছে, সেক্ষেত্রে ডিজিএম স্যারের জন্য ধন্যবাদ। আর হচ্ছে আমি আগেও হচ্ছে আমার কিছু দাবি দেওয়া ছিল, হচ্ছে আমাদের এইচআর পলিসি পাবলিশ হয় নাই এতদিনে। আজকে যেহেতু পাবলিশ হয়ে গেছে, এটা হচ্ছে স্যার ব্রিফলি করবে। এটা হচ্ছে এটার জন্য স্যারকে বিশেষ ধন্যবাদ। তারপরে হচ্ছে আমি গত বছর হচ্ছে বলছিলাম যে হচ্ছে আমাদের অল্টারনেটিভ স্যাটারডে যেটা ছুটির ব্যবস্থা, এটা স্যার অবশ্য হচ্ছে ডিজিএম স্যারকে একটা হচ্ছে দিছে, আনসার দিছে। হচ্ছে বাকিটা ডিজিএম স্যারই হচ্ছে আমাদেরকে বলে দিবে যে হচ্ছে আমাদের কি। আর হচ্ছে আমার যে ডিজাইন টিম হচ্ছে আমার আর হচ্ছে ওদের বয়সের গ্যাপটা অনেক কাছাকাছি। এজন্য হচ্ছে স্পেশালি দাবি দেওয়াগুলো আমার কাছে এসে বলে যে হচ্ছে ভাই এইটা হচ্ছে এই দাবি। তার মধ্যে হচ্ছে ওই দিন একজন বলতেছিল যে হচ্ছে আমরা তো হচ্ছে লাস্ট 3-4 বছরে হচ্ছে আমাদের
কোম্পানি থেকে সুইচ করার ইয়াটা আছে প্রবণতা অনেক কমে গেছে। এখানে হচ্ছে লোকজন, আমাদের হচ্ছে অফিস এনভায়রনমেন্টটা এত ভালো, সবাই হচ্ছে মিলেমিশে কাজ করা যায়। এখানে হচ্ছে ইন্টারনাল পলিটিক্স নাই বললেই চলে। সেক্ষেত্রে একজন বলছিল যে ভাই আমি যদি হচ্ছে এখানেই আমার চাকরি জীবন সমাপ্ত করি, সেক্ষেত্রে হচ্ছে আমি কোম্পানি থেকে আমি কি কি ডিজার্ভ করি, যে হচ্ছে আমি কর্মজীবন শেষ করলাম, এখন হচ্ছে আমি হচ্ছে এখন যেহেতু আমি হাল চাষও করতে পারবো না, কোম্পানি থেকে কি আমি হচ্ছে কোনো প্রভিডেন্ট ফান্ড অথবা হচ্ছে আমি কিছু পাবো কিনা। তার মধ্যে হচ্ছে এটা তো আমি কিছু বলতে পারি নাই, আমার চিন্তা ছিল যে হচ্ছে আমি এই যে এটা বলবো, এটা আশা করি স্যার বিশেষভাবে আছে এটা আনসার দিবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে চিটাগাং টিম দেখি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ফুটবল খেলতে বাইরে চলে যায়। আমাদের ঢাকা টিমেও হয়, মানে হচ্ছে আমরা বাইরে চলে যাই কিছু জায়গায়, হয়তো ওদের তুলনায় একটু হচ্ছে আমাদের কম কাছাকাছি আছি আর কি একটু। আমাদের হচ্ছে যখন অফিস আমরা আছে নিলাম মধুবন, তখন বলা হয়েছিল যে হচ্ছে আমাদের ইনডোর একটা গেমের ব্যবস্থা থাকবে। যেহেতু এটা এখনো হয় নাই, আশা করি হচ্ছে এই বছর হচ্ছে চলে আসবে এগুলা। আরেকটা ইস্যু ছিল, এটা হচ্ছে আপনার ওই হচ্ছে আপনার পলিসির মধ্যেই থাকার কথা লাঞ্চ ফেসিলিটি। হচ্ছে একটা অফিসে যখন লাঞ্চ ফেসিলিটি থাকে তাহলে হচ্ছে কাজের একটু গতি আরেকটু বাড়ে। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, এটা হইতে পারে যে হচ্ছে ফুল হচ্ছে অফিস বিয়ার করবে অথবা হচ্ছে হাফ অফিস বিয়ার করবে, হাফ এমপ্লয়ি বিয়ার করবে। এটা গেল একটা। আর হচ্ছে আমাদের হচ্ছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে যদি হচ্ছে স্যার বিশেষ কোনো চিন্তা ভাবনা থাকে, এটাও স্যার হচ্ছে আমাদেরকে জানায়। আর হচ্ছে আমাদের নিয়ে যদি কোনো কমপ্লেইন থাকে, এটা হচ্ছে আমাদেরকে বলে দিবেন যে হচ্ছে তোমরা এইভাবে চলো। আর এখানে হচ্ছে আমি কাজ করতেছি প্রায় হচ্ছে 5 বছর প্লাস, কিন্তু হচ্ছে স্যারের সাথে আমার 9 বছর আগে থেকে হচ্ছে স্যারের সাথে আমি কাজ করি। স্যারের সামনে এমন কোন আবদার, বেলিট আবদার নিয়ে গেলে স্যার কখনো না করে না। সেক্ষেত্রে হচ্ছে খোলামেলা হিসাবে আমি হচ্ছে সবকিছু বলে দিই স্যারকে। এখন স্যার যদি হচ্ছে এটা পার্সোনাল নিয়ে আছে আমাদের সবাইকে ডেভেলপ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। আর হচ্ছে আমাদের এই জার্নিটা হচ্ছে সবার জন্য মঙ্গলজনক হোক। আর আমি দোয়া করি A+ দীর্ঘজীবী হোক। আছে, এখানে সোলার সিস্টেম আছে, এখানে সুইচ সকেট আছে। হ্যাঁ, তো ফায়ারের জন্য একটা ভ্যালু আছে আলাদা করে, এটা অ্যারাউন্ড হয়তো 10 থেকে 15 কোটি, বাকিগুলো হচ্ছে আদার ডিপার্টমেন্টের। তো আরেকটা হচ্ছে টিমের যেটা আমরা টিম মেম্বারটা আমরা এনগেজ করি কখন, যখন আমরা ফিল করি যে আমার টিম ফুললি লোডেড এবং আমার সেলস টিমের সাথে তাদের যে গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, ডিমান্ড অফ সাপ্লাই হচ্ছে তোমার ডিজাইন বিওকিউ হচ্ছে না, তখন আমরা কিন্তু টিম এনগেজ করি। এটার রিপোজিশনটা তোমাদের কাছ থেকে আসে, তখন তোমরাই বলো যে আমাদের এই লোক দিয়ে আর পারতেছি না, আমরা আমাদের ওভার টাইম করতে হচ্ছে, এক্সট্রা লোক দরকার, তখনই কিন্তু আমরা নিই। তাই মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো যে আমাদের সেলসে আমাদের ডিজাইন টিম যে ক্যাপাসিটি নিয়ে কাজ করতেছে, আমাদের সেলস টিমের লোড বাড়লেও তারা কিন্তু ওটা কিন্তু ফিডব্যাক দিচ্ছে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে, আমাদের টিমের এফিসিয়েন্সি বাড়ছে এবং তারা তাদের কাজটা নিষ্ঠার সহিত করতেছে। এই জন্য ডিজাইন টিমকে অসংখ্য ধন্যবাদ। আর এরপরে হচ্ছে তোমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, আদার্স যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কয়েকবার আসলে আলোচনা করছি। এগুলো হচ্ছে আমাদের মতো অর্গানাইজেশনে কিছু কমপ্লেক্সিটি আছে, তারপরেও যেহেতু এই কথাটা তুমি আবার বলতেছো, এটা যদি সবাই যদি এটা নিয়ে চিন্তা করে, আমরা একটা কমিটি করে দিব সিনিয়রদেরকে নিয়ে, তোমরাই আলোচনা করবে এটা ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়। ঠিক আছে, এই অর্গানাইজেশনটা আসলে এটা আমার একার কোনো অর্গানাইজেশন না, এটা আমরা সবাই মিলে একটা অর্গানাইজেশন তৈরি করছি। এখানে আমরা সারা দিনের ম্যাক্সিমাম সময়টা আমরা একসাথে থাকি, একসাথে উপভোগ করি। তো এটা হচ্ছে আমাদের সবার যেটা ভালো, দিন শেষে সেটা আমারও ভালো।
এমন নয় যে যে এটা আমার ভালো তোমাদের ভালো না, সেটা আমি কখনোই চাই নাই এবং চাইবো না। তো আমি আমরা একটা কমিটি করে দেবো এখান থেকে গিয়ে, যে এই যে বেনিফিট গুলো নিয়ে আমরা কথা বলতেছি কিংবা অল্টারনেটিভ স্যাটারডে যেটা বলতেছো, তো এই বিষয়গুলো আসলে কিভাবে আমাদের কাজের সাথে যায় এবং আমাদের গ্রোথের সাথে এটা সিনক্রোনাইজ হচ্ছে কিনা, সেটা আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমরা সবার সাথে এতভাবে এইভাবে কাজ করে, খুবই একটা হোমলি এনভায়রনমেন্ট আমরা কাজ করি। আমরা এখানে কোনো এমপ্লয়মেন্ট চিন্তা করি না, আমরা সবাই একটা পরিবার মনে করে কাজ করি, সে ঢাকার হোক কিংবা চিটাগাং হোক, সবাইকে। তো এটা খুবই ভালো বিষয় যে আমরা যে কোম্পানি সুইচ ওভারের যে বিষয়টা, এটা আমাদের কমে আসছে। এটা দীর্ঘ 2-3 বছর ধরে আমরা দেখতেছি, আমাদের সাথে যারাই কাজ করতেছে আমরা এমন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই খুব এনজয় করে কাজটাকে। তো এদিক দিয়ে আমি এইচআর ডিপার্টমেন্ট, আমাদের যে ম্যানেজমেন্ট যারা টিম আছে কিংবা উপরে যারা কাজ করতেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা তাদের যারা নতুন আসতেছে তাদেরকে অনেক আপন করে নিচ্ছে এবং তাদেরকে ডেলিভারি দিচ্ছে। তারা সহজে তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা সবাই এখান থেকে গিয়ে আমরা একটা ঢাকা চিটাগাং মিলে সিনিয়রদের এবং জুনিয়র মিলে আমরা একটা কমিটি অ্যাপয়েন্ট করব। এই যে পয়েন্টগুলো আমাদের আসছে, যেগুলো বেনিফিট রিলেটেড, এগুলো আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আমরা সবাই মিলে একটা আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নেব। এটা আমার একার কোনো সিদ্ধান্ত না, এটা সবার সিদ্ধান্ত। আর হচ্ছে লাস্ট হচ্ছে সেম এগুলো। আর ওই স্পোর্টস আচ্ছা, মিটিং এর কথা আমি একটু বলি। মিটিং এর কথাটা এটা আমি মনে করি সেলস টিম, আমাদের অনেক মিটিং হয়। সেলস টিমের সাথে একটা কোম্পানির ড্রাইভিং ফোর্সের সিটে থাকে সেলস টিম। তারা সেলস করে, সেলস স্লো করে, বেশি করে, কালেকশন করে, বেশি করে, নতুন কিছু নিয়ে আসে। অনেক রকম ইস্যু থাকে মিটিং এর জন্য। তো ডিজাইন টিমের সাথে মিটিংটা কখন হয়? যখন ডিজাইন বের হয় না, ঠিক আছে? মিটিংটা হয় তখন যে ডিজাইন আটকে গেছে, বের হচ্ছে না, সেলস টিম বারবার প্রেসার দিচ্ছে। তো ওই সিচুয়েশনটা তৈরি হচ্ছে না বিধায় ডিজাইন টিমের সাথে আমাদের ওই ধরনের মিটিং হচ্ছে না। আর ডিজাইন টিমের তারপরও আবার মোটামুটি হাসিনের সাথে অনেকগুলো বিষয় 1-to-1 হয়ে যায়, কিংবা সিনিয়র যে আছে 1-to-1 হয়ে যায়। এই জন্য হয়তো যারা জুনিয়র তাদের সাথে হয়তো বসা হয় না, তারা তাদের মতো করে কাজ করতে। তারপরে আমি মনে করি ইন্টারাকশনের জন্য সবার সাথে আমাদের বসা উচিত। সেটা অ্যাটলিস্ট আমরা মান্থলি একটা মিটিং আমরা করব প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে, যেটা যাতে সবার তো বক্তব্য থাকে। কেউ হয়তো তোমাকে বলছে, কেউ হয়তো আমাকে বলতে পারতেছে না। তো ওইগুলো হলে আমাদের কম্বিনেশনটা আরো ভালো হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হবে। তো ঠিক আছে, তোমার এই পয়েন্টটা আনার জন্য। আর স্পোর্টস এর বিষয়টা, এটা চিটাগাং স্পোর্টস এর বিষয়। চিটাগাং আমি সবাইকে বলি, এটা স্পোর্টসম্যানশিপ একটা ভালো একটা দিক। আমরা কাজ করি, অনেক প্রেসার থাকে, স্ট্রেস রিলিজ করার জন্য আমাদের দরকার আছে। এটা হচ্ছে তোমরা অ্যারেঞ্জ করবে, আমি তো সবসময় অ্যালাউ করতেছি। আমি স্পোর্টসকে এনজয় করি। তো যেটা করে ওদেরকে আমি সবসময় না বলি না, সবসময় গো হেড, তোমরা অ্যারেঞ্জ করো, সমস্যা নাই, গো হেড সবসময়। হ্যাঁ, ইনডোরে আমাদের একটা স্পেস আমরা রাখছি। তো আমরা এটা ধাপে ধাপে ডেভেলপ করতে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। ঢাকাতে যে এটা আমার ডিজাইনে আমাদের একটা ইনডোর স্পোর্টস এর ইয়া ছিল, এটা হয়ে যাবে। এটা প্রক্রিয়া মধ্যে আছে। তো ধন্যবাদ। আরো কিছু পয়েন্ট যদি মিস হয়ে যায়, এটা পরবর্তীতে পয়েন্ট আকারে, এটা এখানে হয়তো অনেকে অনেক কথাই বলতে পারবে না। আমি মনে করি এগুলো পয়েন্ট আকারে আমরা এই যে আসছি এখানে, এটা অল্প সময় অনেক কথা বলা যায় না, তা অনেক সলিউশন এখন হয়েও যাবে না। তো যেটা আমি বলবো, কারো আরো যদি বলতে থাকে সেটা নোট করে আরেককে জমা দিলে আমরা এখান থেকে ফিরে আমরা একটা কমিটি করে একটা মিটিং করে এই বিষয়গুলো সবকিছু আবার ক্লিয়ার করে দেবো সবার কাছে। ধন্যবাদ। মোহাম্মদকে পাহাড়ি শিকড়ের মানুষ, পাহাড়ি আখের মতো মিষ্টি, কিন্তু তার বিস্তৃত জ্ঞান আমাদেরকে অনেক রসদ প্লাস কনসালটেন্সি এন্ড মেগা সলিউশন কর্তৃক আয়োজিত বার্ষিক এজিএম, সম্মানিত চেয়ারম্যান স্যার, সম্মানিত কাউন্ট ভাই, আমার প্রিয় ইউসুফ ভাই, এবং সম্মানিত ডিজিএন স্যার, এবং আমার সহকর্মী ও প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে মহৎ স্পিকারে তেমন অভ্যস্ত না, আমি খুব ভালো বলতে পারি না। তো আমি গত বছরের মতো আগস্ট মাসে জয়েন করেছিলাম 2023-এ। তো 1 বছর পার করেছি। আমি ফায়ার ডিপার্টমেন্টে জাস্ট নতুন। তো ভাই আমাকে বলেছিল যে আসেন, কাজ করেন, শিখেন, দেখেন।
তো আমি ওইভাবেই লেগে গেছি। তো আমার ডিপার্টমেন্টে একজ্যাক্ট এনার্জেটিক একটা টিম আছে, যাদের কারণে আজকে প্রজেক্ট টিমটা একটা ভালো একটা পর্যায়ে আছে। তো গত বছর 2024 সালে আমরা খুব ভালো কিছু প্রজেক্ট করেছিলাম, যা বলার মতো আইসিএল। আমাদের 1 মাসে একটা টার্গেট দেওয়া হয়েছিল, আমাদের টিম দিয়ে আমরা ওই 1 মাসের টার্গেটটা অ্যাচিভ করেছিলাম। তারপর আমরা নতুন কিছু কাজ করেছিলাম গত বছর, এই সাপ্রেশন সিস্টেম, যেটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন। আমরা বাইরের সাপোর্ট নিয়ে, নিজেদের টিমের সাপোর্ট নিয়ে আমরা কাজটা করেছি। তো ইনশাল্লাহ আমরা সাপ্রেশন সিস্টেমের যে কোনো কাজ সামনে করতে পারবো আশা করি। আর নতুন একটা কাজ করেছিলাম ফায়ার ফোম সিস্টেম, ওটাও আমাদের জন্য নতুন। এখানে অনেক কিছু ব্লাডার ট্যাঙ্ক, নতুন নতুন আইটেম এসেছে, আমরা এইসব নিয়ে কখনো কাজ করিনি। তো এদিক দিয়ে আমার চেয়ারম্যান স্যার আমাদেরকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে। যেহেতু আমরা নতুন, স্যার আমাদেরকে প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, স্যারকে ধন্যবাদ। তো স্যারের কাছে আমার একটা আবেদন থাকবে, আমাদের ডিপার্টমেন্টের আমার ছেলেরা যে কাজগুলো করে, বিশেষ করে টেস্টিং, কমিশনিং, এগুলো আমাদের দেশে কেউ কোনো ইনস্টিটিউট নেই যে এখানে শেখায়। তো যদি আমাদের যে আছে এই হচুকি, তারপরে রেপিড ড্রপ সাপ্লাইগুলা, ওদের কাছ থেকে যদি আমাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, আমার টিমটা আরো ডেভেলপমেন্ট করবে। একটা রিকোয়েস্ট থাকবে, আমার টিম অফিস টাইমের পরে প্রায় সময় কাজ করে, এটা যদি স্যার দেখেন, যেহেতু ইচ্ছা পলিসি হয়েছে, তো আমি আশা করবো ওখানে নিশ্চয়ই কিছু থাকবে। আমার ছেলেরা সবসময় বলে, বাট স্যার পর্যন্ত এটা হয়তো চায় না। আশা করি আমাদের ইচ্ছা পলিসি এটা নিয়ে কোনো একটা চিন্তা ভাবনা থাকবে। সবার কাছে আমার আসলে প্রজেক্ট টিমের কাজ পিছন থেকে অনেক ধরনের কাজ হয়, যেটা তো সবাই দেখে না। তো সবার সাপোর্ট আছে বিধায় প্রজেক্ট টিমটা আজকে একটু আসছে। আশা করি আপনাদের সবার সাপোর্ট থাকলে সামনে আরো ভালো করবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো ইনশাআল্লাহ আপনাদের যে ইস্যুগুলো আছে এগুলো এইচআরে আছে অলরেডি। তারপরেও আমি দেখবো যদি কোনো কিছু এটা যদি মিস আপ থাকে সেটা আমি অ্যাড করে দিব। টেস্টিং কমিশনিং এর যে ট্রেনিং এর যে বিষয়টা হচুকি থেকে আমরা ট্রেনিং ব্যবস্থা করেছি এর আগে, এবং রিসেন্টলি আমরা কোপার নিয়ে কাজ করতেছি। কোপার নিয়ে একটা ট্রেনিং হয়েছে, আর স্পেসিফিক্যালি পাম্প এবং সাপ্রেশন এবং ব্লাডার ট্যাঙ্ক এগুলো নিয়ে কোনো ট্রেনিং হয়নি, সেটা আমরা সুযোগ বুঝে আমরা ট্রেনিং এর শিডিউল করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। টিমের সহকর্মী নাজমুস সাকিব, যে প্রমাণ করেছে পরিশ্রম বুকে ধরে টিকে থাকলে সফলতা আসতে বাধ্য। আমি নাজমুস সাকিবকে তার মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি। সাকিবের জন্য জোর করে তাহলে ডিজিএম স্যার আরিফ ভাইকে। আসলে আমি জয়েন করেছি হচ্ছে 2000, মানে অলমোস্ট আমার 4 ইয়ার্স হয়ে গেছে, 4 ইয়ার্স প্লাস হয়েছে যে আমি এ প্লাসে আসলে জয়েন করেছি। তো আমি যেটা বলতেছি যে আসলে এ প্লাসে জয়েন করার প্রথম থেকে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা বছরই চ্যালেঞ্জিং, প্রত্যেকটা বছরই চ্যালেঞ্জিং। যখন আমরা জয়েন করি তখন হচ্ছে করোনার মুহূর্ত আর কি। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা টার্গেট দিচ্ছি, এবার টার্গেট ম্যানেজমেন্ট থেকে পাচ্ছি। আমি মনে করি যে আমাদের সেলস টিম সেই টার্গেটটা প্রত্যেক বছরই কিন্তু গেইন করতেছে। আপনারা যদি 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল পর্যন্ত একটা গ্রাফ দেখেন, দেখবেন যে প্রত্যেকবারই কিন্তু আমরা টার্গেট অ্যাচিভ করছি। এবং আজকে আমরা প্রত্যেকবারই কিন্তু রেশিওটা যদি দেখি, অনেক পার্সেন্টেজ হারে কিন্তু আমরা গ্রোথ করতেছি। তো এই গ্রোথটা আসলে আমি মনে করি যে আমাদের টিম, শুধু আমাদের টিম না, টিমের সাথে আমাদের ম্যানেজমেন্টের সাপোর্ট প্লাস হচ্ছে গিয়ে আমি যদি বলি যে একটু ছোট করে, যে আমাদের সেলস টিমের সাথে আমাদের মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের খুবই ভালো সম্পর্ক। আমি যদি বলি ডিজাইন টিমের সবার সাথে আমাদের সেলস টিমের খুবই গুড রিলেশন, প্লাস আমাদের এইচআর টিম প্লাস হচ্ছে প্রজেক্ট টিম সবার সাথে আমাদের কিন্তু গুড রিলেশন। এবং আমরা কিন্তু ম্যানেজমেন্ট থেকে বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টাল হেড, আমাদের ডিজিএম স্যার এবং আমাদের অবশ্যই চেয়ারম্যান স্যার, সবার কাছ থেকে কিন্তু আমরা মানে সেরকম একটা সাপোর্ট পাচ্ছি বিধায় কিন্তু আমাদের সেলস টিমটা এই প্রত্যেক বছরই এই মানে টার্গেটটা অ্যাচিভ করতে পারতেছে। তো আসলে ব্যর্থতা কথা যদি আসে, ব্যর্থতা আমি মনে করতেছি যে এখন ব্যর্থতা আসলে আমাদের সেলস টিম আসলে এখন পর্যন্ত কোনো ব্যর্থ আসলে ওইভাবে হয় না। যখনই যে টার্গেট দিচ্ছে ওই টার্গেটটা ইনশাআল্লাহ আমরা অ্যাচিভ করতেছি। এটা আমাদের ইন্ডিভিজুয়ালি হোক বা পুরা সেলস টিম মিলে হোক বা পুরা চিটাগং এবং ঢাকা টিম মিলে হোক, তো প্রত্যেক বছরই কিন্তু এটা
অ্যাচিভ করতেছি এবং এটা অ্যাচিভেবল, যে টার্গেটই আসুক, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলে অবশ্যই এটা আমরা অ্যাচিভ করতে পারি। এবং 2024 সালটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এবং 2025 সালটা আরো বেশি চ্যালেঞ্জ। 2024 সালে আমরা যেহেতু টার্গেট থেকে বেশি করছি এবং 2025 সালে যে টার্গেট দেওয়া হয়েছে এর থেকে আরো বেশি করবো ইনশাআল্লাহ। এটার জন্য আমার মতে যে এই আমাদের যে আসলে সাপোর্ট স্যারদের কাছে, সেই সাপোর্টের মধ্যে আমি যদি বলি, প্রথমে হচ্ছে গিয়ে এই আমাদের একটা প্রপার ট্রেনিং। আমরা কিন্তু সবাই ইঞ্জিনিয়ার, এখন ট্রেনিং যে শুধু ডিজাইন টিম নিবে বা প্রজেক্ট টিম নিবে আমি মনে করি তার সাথে সেলস টিমেরও দরকার। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট, এখন একটা প্রজেক্ট আমাদের প্রজেক্ট টিমের সাথে ডিজাইন টিমের সাথে আমাদের সেলস টিমের ইনভলভমেন্টটা অনেক বেশি। আমরা কিন্তু প্রত্যেকটা সেলস টিমের সবাই কিন্তু এখন প্রজেক্টে বেশি ইনভলভমেন্ট লাগে আর কি আমাদের। তো সেখানে যদি আমাদের নলেজটা ডেপথ থাকে তো আমরা অনেক কিছু নিজেরাও মানে হেল্প পাই। প্লাস হচ্ছে গিয়ে নতুন কোনো প্রজেক্ট আনতে গেলে ওখানেও আমাদের বিশেষ করে কস্টিং থেকে শুরু করে মিটিং গুলো যখন আমরা অ্যাটেন্ড করি, আমরা যদি ডেপথ নলেজটা, বিশেষ ফায়ার কিন্তু অনেক মানে বিরাট একটা অংশ। ফায়ারে কিন্তু আমরা সেলস টিমটা আসলে ইঞ্জিনিয়ারিং সাইডটা আসলে খুব কম জানি, বেসিক কিছু ধারণা দিয়ে কিন্তু আমরা মার্কেটিংটা করি, ওয়ার্কার আনি। কিন্তু দেখা যায় যে আমরা যদি আরেকটু বেশি জানি, বেশি আমাদের ট্রেনিংটা পাই, তাহলে হচ্ছে কি কিন্তু আমরা আরো বেশি মিটিং গুলো, আরো যে কোটেশন গুলো নিয়ে আরো বেশি কাজ করতে পারবো। এবং ওই প্রত্যেকটা আমি মনে করি যে আমার যদি 100টা কোটেশন, এখন হয়তো বা 100টার মধ্যে 10টা কোটেশন থেকে আমার ওয়ার্কার আসতেছে, আমি চাই যে 100টার মধ্যে ইনশাল্লাহ 50টা 60টা প্রতি বছর হয়ে বাড়ুক। তো এটা আসলে আমি মনে করি ট্রেনিংটা যদি একটু ভালো মতো হয় ইনশাল্লাহ আমরা এই আমাদের যে টার্গেট ওটা অ্যাচিভ করতে পারবো। আর এছাড়া হচ্ছে গিয়ে আমি আসলে আর বলার কিছু নাই, ব্যর্থতা তো নাই আমাদের, ইনশাল্লাহ দোয়া করি, আমি তাদের কাছে দোয়া চাই যে এই বছরও যে এই টার্গেটটা দিছে এটা যাতে অ্যাচিভ করতে পারি, এই কথা বলে আমি ট্রেনিং আমরা করব, শিডিউল করে দিয়ে HR থেকে একদম। দেন এরপরে হচ্ছে এরপর আমরা বাইরে যদি প্রয়োজন মনে করি যে আমাদের স্কিল পিপল আনা দরকার আরো, তখন আমরা সেটাও ইনশাল্লাহ দিব। আমি চাই শিক্ষার কোনো শেষ নাই, এটা হচ্ছে এতে ইঞ্জিনিয়ারিং আমরা গ্রাজুয়ালি কিন্তু আমাদেরকে নলেজ আপডেট করতে হবে। এটা হোক ট্রেনিং, হোক অনলাইন, হোক এডুকেশন, আপডেটের মধ্যে থাকতেই হবে। যদি আপডেট না করি আমরা নিজেদেরকে, তাহলে আমরা কিন্তু হারাই যাব। তো পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেকে হারাই গেছে। তো আমরা যেহেতু এখনো ইয়াং পিপল, আমাদেরকে সব সময় নলেজ আপডেট করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে এবং প্রযুক্তির সাথে আমাদের সমন্বয় রাখতে হবে। তো ইনশাআল্লাহ সেটা আমাদের কন্টিনিউ থাকবে। এবার আমাদের HR এর উপর এগুলো স্পেশালি ফোকাস করা আছে, যাতে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার আমাদের স্কিল থাকে, যাতে কোনো আনস্কিল পিপল না থাকে। যে কোনো মিটিং এ গেলে, যে কোনো টেকনিক্যাল সেমিনারে গেলে তারা যাতে খুব ভালো স্পেসিফিক কথাগুলো বলতে পারে। তো থ্যাংক ইউ সাকিব। করার মতো আরো একজন সহকর্মী আমাদের মাঝে বিদ্যমান, যেও প্রমাণ করেছে দৃঢ় পরিশ্রম এবং ধৈর্যকে বুকে ধরে টিকে থাকলে সফলতা আসতে বাধ্য। আমাদের চট্টগ্রাম সেলস টিমের সহকর্মী মিজানুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের বার্ষিক এ প্লাস কনসালটেন্সি মেগা সলিউশন বার্ষিক বনভোজন এবং বার্ষিক সাধারণ সভায় মঞ্চ উপবিষ্ট আমাদের সকলেরই প্রিয়, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান এবং সিও স্যার, মঞ্চ উপবিষ্ট আমাদের বিশেষজ্ঞ, আমাদের ডিরেক্টর তামদুল স্যার এবং ইউসুফ স্যার, এবং আজকের এই আয়োজনে যারা পরিচালনায় আছেন, সার্বিক দায়িত্বে আছেন, সবাইকে আমার ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সবার সাথে আমরা যে আনন্দ উদযাপন করতেছি, আমি মনে করি বছরের পর বছর এটা অব্যাহত থাকবে। সর্বোপরি আজকের এই আয়োজনকে স্বাগত জানাই। আমি চট্টগ্রামের পক্ষ থেকে এই মহতী অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছি। আমি চট্টগ্রাম সেলস টিমের পক্ষ থেকে আজকের এই এবং চট্টগ্রাম টিমের পক্ষ থেকে, যেহেতু আমাদের শিশির ভাই আজকে উপস্থিত অসুস্থতার কারণে, তো আমি চট্টগ্রাম টিমের পক্ষ থেকে এই আমার কিছু বক্তব্য বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমি সেলসের কাজ করি, আমি সেলসের নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমরা চড়াই উৎসাহ, সফলতা, ব্যর্থতা এবং বিভিন্ন প্রতিকূলতার মাঝে 2024টা ইনশাআল্লাহ ভালোভাবে কাটিয়েছি।
তো আমাদের লাস্ট যেটা আমাদের সিও স্যারের সাথে আমাদের যে সেলস মিটিংটা হয়েছিল, আমরা একটা স্যার আমাদেরকে একটা টার্গেট দিয়েছিল, যেটা আমাদের বিজনেস যেই পরিধি এই যে একটু বেশি হয়ে যায়, তুলনামূলক বেশি হয়ে যায়, তবু আমরা এটাতে ভীত নই। আমরা কারণ হচ্ছে আমরা সেরা গুরুর সেরা শিষ্য, সুতরাং আমরা এই টার্গেটের ভিতরে আমাদের 2025 সালে টার্গেট হচ্ছে 30 কোটি টাকা, যেটা বিগত বছরে 2024 সালে আমাদের 15 কোটি টাকা। আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে সেটা বিট করেছি। ইনশাল্লাহ এটাও এইবারেও আমরা বৃদ্ধ এবং বিধ্বস্ত নই। আমরা যেহেতু স্যারেরই একটা কথা, নাথিং ইজ ইম্পসিবল, সো আমরা পারবো ইনশাল্লাহ। তো আমাদের এই সফলতা ব্যাক এন্ডে যারা কাজ করে, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই। আমাদের যেই ডিজাইন টিম থেকে শুরু করে বিইউকিউ, যারা কোটেশন এবং সর্বোপরি প্রজেক্ট টিম যারা কাজটাকে ফিনিশিং দেয়, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই সহযোগিতা করার জন্য। এবং পাশাপাশি আমাদের যেই অনুপ্রেরণা পাঠিকার আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের ডিজিএম স্যার সহ আমাদের যারা ম্যানেজমেন্ট মন্ডলী আছেন, যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমরা আমাদের বাস্কেটের যেই নতুন নতুন সার্ভিস এবং প্রোডাক্ট আসতেছে, আমি স্যারের কাছে অনুরোধ করবো যাতে আমাদেরকে এইগুলো সম্পর্কে টেকনিক্যাল নলেজ শেয়ার করা হয় ট্রেনিং এর মাধ্যমে। যে আমরা যারা সেলসে যাই, আমরা অনেক সময় এগুলো নিয়ে আসলে বিব্রত বোধ করি। যেমন আমরা লাস্ট কয়েকটা ওইরকম আমাদের ওই স্বল্প জ্ঞানে কিছু মার্কেটিং করতে গিয়ে আমরা অনেক জায়গায় বিব্রত হয়েছি। তো আমি চাইবো আমাদের বাস্কেটে যেই নতুন প্রোডাক্ট বা সার্ভিস আসবে, আমরা এটার জন্য একটা প্রপার টেকনিক্যাল যদি টেকনিক্যাল করা যায়, ট্রেনিং করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সেলস আরো সহজ হবে। ম্যাক্সিমাম ওনাদেরকে হয়তো চিনেন না, হয়তো মুখ দেখা চিনেন, কিন্তু ম্যাক্সিমামে চিনেন না। তো আমি আজকে আমার টিম মেম্বারদেরকে একটু পরিচয় করে দিতে চাই, যাদের অবদানে আজকে আমাদের টিম এ প্লাস এর সিভিল ডিপার্টমেন্ট এতটুকু আসতে পেরেছে। আমাদের ডিপার্টমেন্টটা একদম শুরু থেকে ছিল আমাদের মিরাজ, তারপরে যুক্ত হয়েছে শফিক সাহেব, তারপরে যুক্ত হয়েছে জনি সাহেব। আর হচ্ছে কি আমার সিনিয়রদের কথা তো নাই বললাম, এই আর হচ্ছে কি আমাদের সাথে এখন নতুন যুক্ত হয়েছে কি শাওন। তো এই হচ্ছে আমাদের টিম। এর বাইরে কামরুল স্যার তো আছে, নতুন জয়েন হয়েছেন আমাদের ডিপার্টমেন্টে। তারপরে রাজা ভাই তো সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে যাচ্ছে পুরো ডিজাইনে। এরপরে চাহিদা হচ্ছে কি, হ্যাঁ, আর এরকম ব্যাক সাপোর্ট আমি হচ্ছে কি সবার থেকেই পাচ্ছি। ঢাকাতে হচ্ছে কি আমার ভাইকেও আমি জোরে একটা হাততালি দিতে চাই ওনার জন্য, যে উনি এখন ইলেকট্রোমেকানিক্যাল সিভিল হয়ে গেছে। তো আমি এরকম সবার সাপোর্ট নিয়ে যেহেতু আমি ছোট, আমার ডিপার্টমেন্ট ছোট, আমার অভিজ্ঞতাও কম, আমার ম্যান ফোর্সও কম, তো আমি সবার সহযোগিতা নিয়ে যাচ্ছি। আমি সবাইকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই। তো আমার টিম নিয়ে আসি। আমাদের এই টিম খুবই ট্যালেন্টেড এবং অ্যাক্টিভ। ওনারাই মূলত এই ডিপার্টমেন্টের ব্যাকবোন হিসেবে কাজ করতেছে। যেহেতু ওনারাই এই প্রজেক্ট বুঝিয়ে রাখে, তো আমি দাদাগরের মতো ঘুরে বেড়াই। আমি কিছুক্ষণ সেলসের সাথে চলে যাই, কিছুক্ষণ ফায়ার প্রজেক্টে চলে যাই, কিছুক্ষণ হচ্ছে ডিজাইনে থাকি, কিছুক্ষণ হচ্ছে পিইউকিউ কিংবা ওই হচ্ছে কোটেশন এগুলোতে থাকি। এইগুলোতে আমার দিন বাড়াইলে এখান থেকে আমি নতুন নতুন বিষয়গুলো শিখতে পারি। এটা বলতে কি একটা ঘটনা মনে করে গেল, কয়েক মাস আগে আমি আর জিয়া ভাই আমাদের সেলসে নতুন জয়েন করছেন উনি। আমরা দুইজন মামিয়া মুপিতে একটা এসবি সিস্টেমের কাজে সাইট ভিজিট করতে গেছিলাম। তো ওনারা জানেন যে আমরা এক্সপার্ট হিসেবে ওখানে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা নাই। তো যাওয়ার সময় যেহেতু এর আগে আমি ওখানে আমি হচ্ছে কি ফায়ার এবং সিভিলের প্রতিনিধি হিসেবে গেছি ওনাদের সাথে, ওনারা জানেন যে কি আমি শুধু সিভিল ফায়ারে দুইটাই দেখি। তো নতুন মানুষ গেছে জিয়া ভাই, ওনাকে আমি এক্সপার্ট হিসেবে শুরুতে পরিচয় করে দিয়েছি যে উনি হচ্ছে কি এক্সপার্ট এটার উপরে। তো ওনাদের হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজার, উনি হাঁটতে হাঁটতে যাওয়ার সময় বলতেছে, আচ্ছা আপনারা কাজ কোথায় কোথায় করছেন। তো আমার তো এগুলো মুখের উপরে থাকে, যেহেতু সেলস টিমের সাথে থাকি, আমি বলেই যাচ্ছি হচ্ছে কি আমি চিলড্রেন প্লেসে কাজ করছি, আমি নিডেক্সে কাজ করছি, আমরা নিডেক্সে কাজ করছি, আমরা মোস্তফা গার্মেন্টসে কাজ, এগুলো আমার ফটো বেরিয়ে যায়। আমি সেটা ফায়ার হোক, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, যাই হয়, এগুলো আমার ফটো বেরিয়ে যায় আমি এখানে কাজ করছি। তো এরপরে বলতেছে, আচ্ছা আপনারা ওখানে টেম্পারেচার কত রাখছেন? এটা তো কমন করা নাই, কারণ এটা তো করে আসি নাই।
আমাদের জিয়া ভাই থাকলে আরো হচ্ছে কি ফান হয়ে দেবে সেটা। উনি 5 মিনিট ঘাটাঘাটি করার পরে কোনো সলিউশন দিতে পারে না, এই হচ্ছে মোবাইল মানে ঘাটাঘাটি করার পরে। এরপরে বলতেছে আচ্ছা ওখানে হিউমিডিটি কত রাখছেন, এটাও তো পড়ে যায় না। আমরা শুধু এই সিবাস ভাইয়ের থেকে একটা ধারণা গেছিলাম যে কি রুম হচ্ছে এত এত, তাহলে কত কত টনের ইয়া লাগবে, এটা আমরা মোটামুটি জেনে গেছিলাম। এইসব বিষয়গুলো জেনে যায়নি। তো ফাইনাল উনি বুঝে গেছিল যে আসলে আমরা এক্সপার্ট না। আমরাও এটা ক্লিয়ার করছি যে ভাই দেখেন আসলে উনি সেলসটা দেখে ওনার ডিপ ওইরকম আপনি যেগুলো চাচ্ছেন এগুলো পাবেন না। আপনার যদি মনে হয় আমাদের ঢাকা থেকে আমাদের এক্সপার্ট আসবে, আমাদের টিম আসবে, ওনার আপনার সাথে আপনার ডিপ ইনফরমেশন গুলো উনি শেয়ার করবে। এটা বলে উনি বেরিয়ে গেছে। বের হওয়ার পর একটা দীর্ঘ নিঃশ্বাস পেলাম যে আলহামদুলিল্লাহ অন্তত কমপ্লায়েন্স ম্যানেজারের হাতে করছি, যদি মেইনটেনেন্স ম্যানেজারের হাতে করতাম তাহলে কি এটা আল্লাহ জানে। তো এরকম আরো এটা আমাদের জন্য একটা এক্সপেরিয়েন্স। এই বিষয়গুলা কিভাবে ফেস করতে হয়, হ্যান্ডেল করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারতেছি আমি পার্সোনালি। এটা আমার ডিপার্টমেন্টেরও বাইরে। তো আমি এরকম নতুন নতুন বিষয়গুলা সম্মানিত ম্যানেজমেন্ট আমাকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আমি আরেকজন মানুষকে ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের মাঝে ভিন্নভাবে পরিচয় করে দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের শিশির ভাই। আমি এবং এ প্লাস টিম, বিশেষ করে চট্টগ্রাম টিম, আজকে ওনাকে খুব বেশি মিস করতেছি। আমার এতটুকু আসার পিছনে আমার ক্যারিয়ারে ওনার অবদান কতটুকু আমি সেটা আসলে বলে বোঝাতে পারবো না। ওনার হয়তো এখনো মনে আছে এই মিজান ভাই আর হচ্ছে উনি যেদিন আমার হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিলেন ওই দিন উনি জিজ্ঞেস করতেছিলেন যে তোমার উইকনেস সম্পর্কে, আমার উইকনেস সম্পর্কে। তা আমি বলতেছিলাম ভাই আমি কথা বলতে পারি না, আমি তুতলাই, এভাবে বলছি তুতলাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ চাকরিটা হয়ে গেল 5 বছর আগের কথা, এগুলো করোনার সময়। তো এরপর থেকে উনি আমাকে নার্সিং করে করে ওনার সাথে সাথে নিয়ে যেত, প্রতিটা মিটিং এ উনি আমাকে সাথে সাথে নিয়ে যেত। উনি আমাকে শিখাইতো হচ্ছে কি কখন কথা বলতে হয়, কখন বন্ধ থাকতে হয়। আবার হচ্ছে বের হওয়ার পর উনি আমাকে শিখাই দিত যে কোন কোন বিষয় আমি ভুল করছি, এবং ক্লায়েন্টের সাইকোলজি সম্পর্কে বুঝাইত যে আসলে একটা মানুষের সাথে যখন কথা বলবে হিউম্যান সাইকোলজি সম্পর্কে উনি আমাকে অনেক ধারণা দিয়েছে। আমি সেলস টিমের না হওয়া সত্ত্বেও উনি সারাক্ষণ আমাকে ওনার সাথে সাথেই রাখতো। তো আমার ইমপ্রুভমেন্টের পিছনে ওনার অবদান অত্যন্ত বেশি। আমি আরেকটু ওনার ব্যাপারে বলতে চাই, উনি শুধু আমার টিম লিডার ছিল না, উনি আমার মেন্টরও ছিল। উনি আমার মেন্টর এই কারণে ছিল, ওনার যে কোনো বিষয়ে উনি কখনোই আমাকে ডোমিনেট করে কোনো কথা বলেন না। এখনো পর্যন্ত কোনো বিষয়ে উনি আমাকে ডোমিনেট করেন না। যেহেতু উনি লিডার, উনি চাইলে ডোমিনেট করতে পারেন, কিন্তু কোনো ডোমিনেট করেন না আমাকে। টিম নিয়ে অনেক বিস্তর আলোচনা, সমালোচনা কিংবা যে কোনো বিষয় নিয়ে আমি সামনাসামনি কিংবা হচ্ছে আকার ইঙ্গিতে ওনার হচ্ছে দ্বিমত পোষণ করি, কিন্তু উনি কখনোই হচ্ছে সেটা অধৈর্য হন না এবং হচ্ছে কি আমাকে থামাই দেন না, আমাকে ধৈর্য সহকারে শুনেন। এই সময় এসে আমি বুঝতেছি আসলে আমি কতটা অযৌক্তিক ছিলাম, আমি কতটা হচ্ছে কি অযৌক্তিক মতবাদ, অযৌক্তিক চিন্তা ভাবনা আমি ওনার সাথে অযৌক্তিক আলোচনা ওনার সাথে শেয়ার করেছি, যেগুলো উনি শুধুমাত্র ধৈর্য ধরে শুনছে, আমি বলে পারতাম না। আমার তো ছোটখাটো একটা অতিথি করার জন্য ট্রাই করেছে, আমি তো হারাই ফেলি। তো আমি হচ্ছে কি একটা মানে ইন্ট্রোভার্ট টাইপ মানুষ ছিলাম। আমি হচ্ছে মানে বাসায় যদি মেহমান আসতো আমি হচ্ছে বাইরে চলে যেতাম, বাইরে পালা যেতাম। মানে ছোটবেলায় আমি খাটে নিচে লুকিয়ে থাকতাম, মানে মেহমান আসলে জোর করে আমাকে কেউ হচ্ছে কি কোনো প্রোগ্রামে নিয়ে যেতে পারতো না। সেই ছেলেটাকে এতটুকু আসার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, আমি এতটুকু বলে আমি ওনার অবদানের হক আদায় করতে চাই এবং সবাইকে আমার পক্ষ থেকে একটা ওনার জন্য করতালি আশা করছি। আমি আর কথা বলতে চাই না, আমি সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য আমি পুরোটা বছর বসে থাকি, উন্মুখ হয়ে থাকি কখন এই মানুষগুলোকে দেখবো। ইনশাল্লাহ আগামী 1-2 দিন আমরা খুব ভালোভাবে কাটবো, আমরা ভালোভাবে উদযাপন করব। আমি এবং আল্লাহর কাছে মানে প্রার্থনা করি আমাদের এই বন্ধন যেন, আমাদের এই ঐক্য যেন অটুট থাকে এবং এটাকে উদ্দীপনা হিসেবে নিয়ে এই উদ্দীপনাটাকে আমরা যাতে আমাদের আগামী যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো সফলতার সাথে মোকাবেলা করতে পারি। সবার প্রতি আমি কৃতজ্ঞ, আমাকে যে কোনো সময় যে কোনোভাবে আমাকে সহযোগিতা করার জন্য। সেই সাথে আমি ক্ষমা প্রার্থী আমার অসংখ্য ভুলের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমাদের সিভিল ডিপার্টমেন্টের জাহিদ আলমকে জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। জাহিদ আলম। বর্তমানে স্ট্রাকচার হিসেবে মানে স্ট্রাকচার ডিজাইন হিসেবে নিউলি এই ইয়ারে আমার এই প্রমোশন দিয়েছিল আর কি, এটা চেয়ারম্যান স্যার অ্যাপ্রুভ দিয়েছিল। তো এখন জিনিসটা হচ্ছে হঠাৎ করে আমাকে আসলে ফাইবার কার্বন ফাইবার অনেক কিছু মানে নিউলি অনেক কিছু আছে জিনিসটা সলিউশন টাইম হিস্ট্রি অ্যানালাইসিসটা হচ্ছে যে ডিপ নলেজ থাকা দরকার এগুলো বিষয়ে, আর পারফরমেন্স বেস ডিজাইনের দিকে ওদেরকে আস্তে আস্তে যাওয়া দরকার। এছাড়াও ইনশাল্লাহ বলে বেস ডিজাইন অনেক কিছু আছে, তো এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ যেগুলো হবে ইনশাল্লাহ দেখি। ওকে, আমি এই বললাম। তো ধরো যে আমাদের হেড অফ স্ট্রাকচার ডিজাইন হিসেবে কাজ করতেছে, সে তার হাত দিয়ে 100-200 বেশি ডিজাইন সে অলরেডি করছে, এবং আরএসসি নিরূপণ এখানে তো অনেকগুলো মিটিং আমাদের হয়। তো অনেকগুলো ওয়ে থাকতে পারে, বাট এই ওয়েগুলোতে হ্যাঁ এগুলো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার মহোদয়, আমাদের অতিথিবৃন্দ মহোদয় প্রতিষ্ঠানের সবকিছু বিষয় নিয়ে আলাপ করেন, এবং এই পর্যন্ত অনেক যে টিম লিডার গুলো এসছেন বা যারা হচ্ছে তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন। আসলে আজকের এই দিনটার জন্য আমরা সকলেই অনেক অধীর আগ্রহে অপেক্ষায় থাকি যে কবে আমাদের হচ্ছে এই প্রোগ্রামটা হবে। এবং যেহেতু আমাদের টিম 2টা, তো অনেক সময় দেখা যায় যে চিটাগাং টিমের দু একজনের সাথে কথাবার্তা হলেও আসলে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না। তো চেয়ারম্যান স্যারকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের ম্যানেজমেন্ট সদ্য ডিজিএম স্যার, এজিএম স্যার সহ যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমাদের শফিক, চট্টগ্রাম টিমের সহকর্মী শফিক। করছি এজিএম নিয়ে স্যার যেহেতু কিছু বলার জন্য বলছে, আমি এজিএম নিয়ে একটা কথা বলতে চাই। গত বছর আমি এজিএম ছিলাম, প্রোগ্রাম অ্যারেঞ্জ বা এই রিলেটেড জিনিসগুলোর সাথে ছিলাম। তো তখন কেউ বলেছিল যে মানে প্রতি এজিএম এর নতুন নতুন চেহারা দেখা যায়। তো আজকেও আমি দেখতেছি এখানে অনেক নতুন নতুন চেহারা আছে, পুরান মানুষগুলোকেও দেখতেছি। তো এটা একটা ভালো লাগার অনুভূতি। তো আমি আশা করব আমাদের প্লাসের টিম আরো 3 দিন অনেক বড় হবে এবং আমাদের ছাড়িয়ে যাবে। আমরা প্রকাশ করেছে আকিব। 1 বছর পর প্রতি বছরের ন্যায় এবারও আসতে পেরে খুশি লাগছে। আজকে একটা বিশেষ দিন, আজকে আমার জন্মদিন। খুব ভালো লাগছে আপনার সাথে আছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওরকম কোনো সমস্যা পড়িনি, বা হাসিব ভাই আছে, হাসিব ভাই আমাকে সবসময় হেল্প করে, বা আমি যাকে মানে প্রতিনিয়ত শিখতে আছি। তো এখনো অনেক শেখার বাকি। আচ্ছা রকিবুল, তুমি আসো তোমার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমার ডিপার্টমেন্টাল হেড, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেডগণ এবং আমার সিনিয়র জুনিয়র সহকর্মীগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে গত বছরের ন্যায় প্রতি বছর একই কথা বলতে হয়, এ প্লাস আমি কখনো কোম্পানি মনে করি না। এ প্লাস হচ্ছে একটা পরিবার, আর আমরা সবাই পরিবারের সদস্য। পরিবারে যেরকম পারস্পরিক বন্ধন থাকে, আমাদের সকলের মধ্যে এরকম একটা বন্ধন কাজ করে। পরিবারে বাবা মা সিনিয়র শ্রদ্ধেয়, কিন্তু তারা পাশাপাশি বিরাজমান করে বা আমরা তাদের সহজেই রিচ করতে পারি। এ প্লাসও ওই রকম আমাদের প্রজেক্টের আরেক দক্ষ সহকর্মী অনেক ঘোষের জন্য করতালি। আমি প্রজেক্ট টিমে অনেকদিন ধরেই কাজ করতেছি, আসলে প্রায় 2.5 বছর 2 বছর পার হচ্ছে এখন। এর মধ্যে অনেক কিছু শিখেছি এই কোম্পানি থেকে। আমি এখানে এখন সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে হাসিব ভাইকে। হাসিব ভাইয়ের সাথে অনেক সময় আমার বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা হয়, আর নূর ভাইয়ের সাথে তো এটা ঘন্টার পর ঘন্টা অনেক সময় কথাই হয়ে যায় মোবাইলে। এই
আমি শুধু স্যারদের কাছে কিছু চাইবো, এর মধ্যে আমরা যেমন উজ্জ্বলের একটা টিম আমাদেরকে কন্টিনিউ সাপোর্ট দেয়। তারপরে ইমার্জেন্সি কিছু বিষয়, বিশেষ করে চিটাঙে যেটা বেশি ফেস হয়, তো সেটা উজ্জ্বলের টিম ঢাকায় কাজ করে, চিটাঙে তো আর ওখানে আমরা আউটসোর্স করি। অনেক সময় লোকগুলো অন টাইমে আসে না, কাজের কোয়ালিটি ডিটোরেট করে, যেটা দিন শেষে এটা আমাদের রেপুটেশনের উপর হ্যাম্পার হয়। এবং রেগুলার সার্ভিসিং কাজগুলো চিটাঙে মার্কেটটা ফোকাস হচ্ছে সার্ভিসিং এর উপর বেশি ফোকাস আছে এখন বর্তমানে, যেটা ইয়ারলি কন্ট্রাক্ট বলে আমরা অনেক জায়গায় অনেকগুলো অফার দিয়েছি, ইয়ারলি সার্ভিসিং, ইয়ারলি। এতক্ষণ ধরে আমরা অনেক কথা শুনেছি, প্রায় সব কথাই শুনেছি, কোনো কথাই মনে হয় বাকি নেই শোনা। তো আমি কর্ম পরিবেশটা নিয়ে যে কথাটা বলছিল শাওন ভাই বা আরো অনেকে বলেছে, তো আসলে আমাদের অফিসের কর্ম পরিবেশটা আসলেই অমায়িক। আমি ইতিপূর্বে যে অফিসে ছিলাম সেখানে দেখেছি যে আমাদের বসেরা আমাদেরকে যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করছে, তো সেই পরিবেশ থেকে যখন আমরা এখানে এসেছি, আমি এখানে এসেছি, তো এখানে আমি অনেক সন্তুষ্ট, এরকম পরিবেশ এখানে নেই। তো কর্ম পরিবেশের কথা বলতে গিয়ে আমি আরো একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে যদি কখনো কোনো মন মালিন্য হয়, দেখা গেছে যে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আছে না। আচ্ছা, তো করিম রাজা, তোমার যেটা বলতেছো এটা হয়তো তুমি এটার সাথে কথা বললে হয়তো পাইতা। তো আমরা যদিও এটা ফিল করি নাই, কারণ হচ্ছে এর আগে তুমি যেহেতু অ্যাসেসমেন্ট করো, অ্যাসেসমেন্টে তো আমরা অনেক ফ্যাক্টরি অ্যাসেসমেন্ট করছি, তো সেফটি এই রিকোয়ারমেন্টটা কখনো আসে নাই। বাট যেহেতু এটা একটা সিরিয়াস ইস্যু, একটা ফ্যাক্টরি চাই, অবশ্যই তুমি রিকুইজিশন দিলে সেটা তুমি পাবা। এগুলো নিয়ে, সেফটি নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, সেটা এনিবডি, যে কেউ হইতে পারে। যখনই তুমি কোনো ঝুঁকিপূর্ণ কাজে তুমি কোনো ফ্যাক্টরিতে ভিজিটে যাচ্ছ, কোনো ওয়ার্কের সাথে রিলেটেড করছো, অবশ্যই তুমি সেফটি নিয়ে কাজ করবে। আমি বলি কিছু বাকি থাকে একটু শেষ করার জন্য বলো। ধন্যবাদ ইমরান ভাই। আমরা আমাদের টার্গেটের কাছাকাছি ছিলাম। 24 সালে আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করে দিতে পেরেছি আর কি। তো আসলে এখানে তো শুধু সেলস টিম না, এখানে হয়তো আমি বলতেছি যে আমি টার্গেটটা ফিল আপ করেছি, আসলে আমি একা 100% কিছুই করি নাই। আমি হয়তো কোনো একটা পোর্শন, হয়তো 10% অথবা 20%, আমার পিছনে বিশাল একটা টিম কাজ করে। প্রথমে আমি একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসি, তারপর আমার বিইকিউ টিম একটা বিইকিউ তৈরি করে, তারপর হচ্ছে বিইকিউর এগেইনস্টে আমার প্রপোজাল যায়। সবাই তো সবকিছু বললেন, যদি আমার কোনো স্পেসিফিক কোনো বক্তব্য নেই, কারণ যে পুরো যে পরিবার, সে পরিবার থেকে প্রত্যেকটা কথা যদি আমি এক এক করে জোরে আমার বক্তব্যটা হয়ে যায়। কিন্তু তারপরেও আমি আজকে এইবারের এজিএমে একটা জিনিস দিতে চাই, একটা নস্টালজিয়া দিতে চাই। তো সেই নস্টালজিয়াতে যেটা থাকবে, যা কি ছিল, কি থাকবে, তো এটা আমি আমার খুব কাঁচা হাতে আমি একটা ভিডিও তৈরি করেছি। আমি সেই ভিডিওটা আমি এখানে প্লে করতে চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, স্বাধীনতার 12 বছরের পথ পরিক্রমায় তলাবিহীন ঝুরি নামে ডাকা বাংলাদেশ আজ সুসমৃদ্ধ, বিনির্মাণে, উন্নয়নে। এই পরিবারের বীজ রোপণ 2019 সালের প্রাককালীন সময়ে মাত্র 4 জন সদস্য দ্বারা যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিস্তৃতির সাথে রাজধানী ছাড়িয়ে বন্দরনগরী চট্টগ্রামের খুলশীতে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রবহমান ধারা আবহিত হয় 10 থেকে 12 জন সদস্য নিয়ে। ফায়ার হাইড্রেন্ট, ডিটেকশন, সিভিল কনস্ট্রাকশন, স্টিল স্থাপনায় সুরক্ষা সেবা প্রদান করে A+ টিম। বাস্তবায়নে যার অকুণ্ঠ মনোভাব, তিনি আর কেউ নন, আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব S.A.M. তৌফিকুল আলম। আমরা এই মানুষটিকে জানাই সশ্রদ্ধ সালাম। মহান রব্বুল আলামিনের রহমতে এই মানুষটি একটা বিশাল টিমের বাংলাদেশের শিল্প কারখানার বিনির্মাণে, উন্নয়নে, দেশকে সমৃদ্ধশালীকরণে গড়ে তোলা তার প্রতিষ্ঠানে রয়েছে অনেক অবদান। আমাদের আজকের এই উদযাপনে আমরা আপনাদের সহযোগিতা এবং অটল সমর্থনকে মূল্য দিই। আমাদের দৃষ্টিতে আপনাদের বিশ্বাস আমাদেরকে নতুন উচ্চতার দিকে চালিত করছে। তারপরে আমরা ভালো মতো গঠন করছি। তো প্রতিষ্ঠা মনোভাব চলে চ্যালেঞ্জিং হইতে পারে, কারণ হচ্ছে
দেশের যে অস্থিরতা কিংবা গভর্নমেন্ট চেঞ্জ, নতুন গভর্নমেন্ট আসবে, এখন যাচ্ছে, তো এখানে আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। ইনশাআল্লাহ আশা করি আমরা যেভাবে কাজ করতে সবাই একসাথে, সেটা ইনশাআল্লাহ কিন্তু আমাদের এফোর্টটা দিতে হবে একটু বেশি আর কি অন্যান্য কাজের তুলনায়। তো দেখা যাক, অবশ্যই আমরা সবসময় স্ট্রাগল করে করে এগুলো আসছি। তো ইনশাআল্লাহ সামনে দিনগুলো আমরা উপভোগ করবো। আশা করি একে অন্যের ভাতৃবন্ধন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং নিত্য নতুন আইডিয়া দিয়ে প্রতিষ্ঠানকে আরো উন্নয়নের দোরগোড়ায় নিয়ে যাওয়ার যে আহ্বান, সে ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সফল মনোভাব রয়েছে সেটা প্রকাশের জন্য আমি এ পর্যায়ে আহ্বান করছি আমাদের সবার প্রিয় জনাব কামরুল ইসলাম ভাই, ওনার মূল্যবান বক্তব্য, পরামর্শ এবং সর্বোপরি প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করার জন্য এবং সেটার অভিপ্রায় প্রকাশের জন্য। কামরুল ইসলাম ভাইয়ের জন্য জোর করতালি। আমাদের ইউসুফ ভাই এবং আমার সহকর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আসলে যেই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটাকে শুধুমাত্র একটা এজিএম বা আমরা পিকনিক, তার চেয়েও বড় বিষয় হলো এটা একটা টিম বন্ডিং প্রোগ্রাম আমাদের। হ্যাঁ, যেহেতু ঢাকা টিম এক জায়গায় থাকে, চিটাং টিম এক জায়গায় থাকে, হয়তো পুরো বছরে একজন আরেকজনকে আমরা দেখি না বা দেখা হয় না। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে এই 3 দিন আমরা যে সময়টা উপভোগ করি, অনেক সুন্দর একটা সময় উপভোগ করি, যেটা আমাদের হয়তো সারা বছরের একটা খোরাক, আমাদের মনের খোরাক। তো আজকে আসলে অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। এখানে ইমরান ভাই আছে, শিশির ভাই থাকলে, ইমরান ভাই থাকলে, আমার কিছু জাহেদ আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যে আমরা এই টিমটাকে, এই ডিপার্টমেন্টটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে। আমরা যেহেতু ফায়ারকে পারছি, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল পারছি, আমরা ইনশাল্লাহ সিভিলও পারবো, আলাদা একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে, একদম ইন্ডিভিজুয়াল একটা। এখন আমরা আসলে ছায়া পরামর্শ এবং সর্বোপরি প্রতিষ্ঠানের গতি ত্বরান্বিত করার জন্য যে আমাদের মূল্যবান একটা বক্তব্য রাখলেন, তার জন্য এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের প্রাণপ্রিয় ইউসুফ হোসেন ভাইকে। ইউসুফ হোসেন ভাইয়ের জন্য জোর। আসলে এ প্লাসের সাথে মানে আমার সম্পর্কটা এত আপন যে এ প্লাস আমাকে ইনভাইট করুক বা না করুক, আমি আশা করি ইনশাআল্লাহ নেক্সট যতগুলো এজিএম হবে আমি সবগুলাতেই পার্টিসিপেট করব। তো অনেক কিছু মানে ঠিক করেছিলাম যে অনেকগুলো পয়েন্ট আলাপ করব বা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, বাট আজকে যেহেতু সময় অনেক কম, কিছু পয়েন্টই আমাদের উঠে এসেছে। তারপরও আমাদের যেটা নেক্সট ইয়ার মানে 2025, আমাদের 2024 এর রেজাল্ট আল্লাহর রহমতে খুবই ভালো ছিল, গত বছরের থেকে গ্রোথ 60%। বাট এটার পিছনে কি কি ফ্যাক্টর গুলো ছিল ওগুলি নিয়ে আমাদের একটু অ্যানালাইসিস করা উচিত, যে কোন কোন বড় অর্ডার গুলো দিয়ে আমরা এই টার্গেট অ্যাচিভ করেছি এবং এটা নেক্সট ইয়ারে ফোরকাস্টে আমাদের কি কি আছে বড় প্রজেক্ট। কারণ এভরি ইয়ারে অপরিসীম চ্যালেঞ্জ মোকাবেলার যে অনিন্দ সুন্দর ধারণা এবং দূরদর্শী আইডিয়া সমূহ, এই সমস্ত কিছু বিস্তরণ করে আজকের এই এজিএম প্রোগ্রাম এবং বনভোজন 2025 অনুষ্ঠানকে সার্বজনীন মণ্ডিত সফলতার পূর্ণরূপ দিতে আমি আহ্বান করছি আমাদের লিডার, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান স্যার জনাব এস.এম. তৌফিকুল আলম স্যারকে। ধন্যবাদ আমার সকল সহকর্মী। আমরা সেই সন্ধ্যা থেকে এখন অনেক রাত হয়েছে, প্রায় 11টা। এই ধৈর্য সহকারে সবার কথা শুনলাম, অনেক আলোচনা করলাম, অনেক পজিটিভ বিষয় নিয়ে কথা বললাম, অনেক স্বপ্ন নিয়ে কথা বললাম, অনেক টার্গেট নিয়ে কথা বললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ধৈর্য নিয়ে, এত মনোযোগ দিয়ে সবার কথা শোনার জন্য। আমি বুঝতে পারছি এখন আমরা খাওয়া দাওয়া করছি, রিল্যাক্স হয়ে গেছি, ঘুম পাচ্ছে অনেকের, অনেক কথা বলার আছে। তারপরও আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আসলে এ প্লাসে যখন থেকে আমরা শুরু করেছি তখন থেকেই আমি মনে করি আমি একজন এ প্লাসের কর্মী হিসেবে সবার সাথে কাজ করি, সবার কিভাবে সাপোর্ট দেওয়া যায় এটা নিয়ে আমি সবসময় কাজ করি। আমার কাজ কিন্তু কোনো বিজনেস গ্রোথ করা না, কোনো বিজনেসকে প্রফিটেবিলিটি করা কিংবা লস থেকে বাঁচানো, এটা নিয়ে আমি কাজ করি না। এটা নিয়ে কাজ করে সবাই। আমি কাজ করি আমার যে টিম আছে, টিমের সাপোর্ট, টিমের জবটা আমি করি। আমার জব কেউ করে না, আমি টিমের জব করি, এটাই আমি সবসময় ধারণ করি। তো আমার যে জব, এই জব করতে গিয়ে আমি অনেক সময় হয়তো প্রপারলি সাপোর্ট দিতে পারি না, অনেকের অনেক
এক্সপেকটেশন থাকে, অনেকের অনেক চাহিদা থাকে, অনেকের অনেক অভিযোগ থাকে, ওগুলো আমি সলভ করার চেষ্টা করি, হয়তো অনেক সময় পারি না, তারপর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি যাতে এটা সমাধান হয়। তো ইনশাল্লাহ আমরা 2024 সাল আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো গেছে, আমাদের যে এক্সপেকটেশন ছিল এর বাইরে আমরা সাফল্য পেয়েছি। তো এটা কন্টিনিউ প্রসেস যে থাকবে এটা এমনটা না, আগেও এখানে অনেকেই কথা বলছেন যে 2025 সালটা অনেক চ্যালেঞ্জিং হইতে পারে, বাট এটা সত্য যে আমরা কন্টিনিউ চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আসতেছি। তবে আমি এটা বলবো যে 25 যদি আমরা ভালো মতো পার করতে পারি, আমাদের সামনে একটা উজ্জ্বল সম্ভাবনা আছে। এবং আমি কেন এই কথাটা বলতেছি, আমরা আমাদের যাত্রা 19 থেকে আমরা অফিসিয়ালি কিন্তু কাজ এইগুলোর জন্য আমরা হয়ে ওঠে না। ইনশাল্লাহ এবছর আমাদের এই বিজনেস গুলো যে সব ঠিকঠাক থাকে, আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারে আমাদের আজকের যে এজিএম কিংবা আমাদের যে প্রোগ্রাম এগুলো অনেক বড় আকারে অনেক ভালোভাবে আমরা উদযাপন করবো। তো আমি চাই এইখানে আমরা সারাদিন একসাথে কাজ করি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুধু সন্ধ্যা পর্যন্ত আমার মনে করি অনেকে 8টা 9টা 10টা 12টা বাজে আমি ফোন করি, 12টা বাজে অনেকে আমাকে মেসেজ করে, হ্যাঁ, তার মানে সে সবসময় এটা নিয়ে কাজ করতেছে। তো ম্যাক্সিমাম এখানে সবাই কম বেশি এভাবে কাজ করতেছে। তো আমরা সবসময় প্লাসকে নিয়ে চিন্তা করতেছি কিভাবে কাজটাকে সহজ করা যায়, কিভাবে কাজটা দ্রুত শেষ করা যায়, কোম্পানির বেনিফিট কিভাবে হয়। তো প্লাস আমি একা ধারণ করি না, সবাই ধারণ করে, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমাদের অনেকেই জানতে চায় যে প্লাসের গ্রোথ কিভাবে হয়, এটা হচ্ছে গ্রোথের মূল সূত্র, প্লাসটা সবার এটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই অনেক টাইপের কাজ করে, যেমন জাহির ফায়ারের কাজ করছে, সিভিলের কাজ করছে, সে ইলেকট্রিক্যাল মিটিং এ যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, সে একজন অফিস স্টাফ থেকে শুরু করে একজন সেলস হেড পর্যন্ত সেও প্রজেক্টে যাচ্ছে, সে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের পজিশনে কাজ করতেছে, সে কোনো সময় ডিজাইন বোঝাচ্ছে, সে ইন্সপেকশনও করতেছে। তো এটা হচ্ছে আমাদের আমরা কিভাবে সুইং হইতে হয়, অ্যাডজাস্ট হইতে হয়, এটা কিন্তু আমাদের সবাই বুঝে। আমাদের কিছু বেসিক বিষয় আছে, তো আমরা ওই বিষয়ে কিন্তু সব বিষয়ে কাজ করার মতো যোগ্যতা কিন্তু সবার আছে। এটা হচ্ছে আমাদের কোম্পানি পিপলদের বিউটি। এবং 40 জন, কিন্তু আমরা 400 জন লোকের লোড নিয়ে কাজ করার সক্ষমতা আমাদের আছে। আমরা গ্রোথের এটা হচ্ছে মূল সূত্র। তো ইনশাআল্লাহ আমরা এটা ধরে রাখবো। আমরা এখন যেভাবে কাজ করতেছি, আমরা আরো ডেডিকেশন নিয়ে 2025 সালটা আমাদের চ্যালেঞ্জিং। আমি বারবার বলতেছি, আমাদের আগে টিমও বলে গেছে বিভিন্ন জন, কোভিডের যে ইয়ার সেটার থেকে 25টা চ্যালেঞ্জিং হইতে পারে। এটার সিচুয়েশন, দেশের যে সিচুয়েশন, যে কারণ ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো আছে বিভিন্ন, আমরা এখন চলে যাব আমাদের আজকের গেমস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। তো মিনি ফুটবল গেমস অংশগ্রহণকারী সকলকে মেডেল দিয়ে পুরস্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কামরুল ইসলাম ভাইকে। বিজয়ীকে তাদের উইনার পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য জনাব চেয়ারম্যান স্যারকে একটু অনুরোধ জানাচ্ছি। এটা পাচ্ছে ইমরান। ইমরান ভাই ছবি বেশি উঠেছে।
সর্বোচ্চ প্রিয় ছিল লাস্ট ইয়ারে সাকিবের। তো থ্যাংক ইউ সাকিব।